আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আরো একটি ক্লাসে উপস্থিত হলাম। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম অ্যালকাইনের বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া, যেমন হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, HCl বা হ্যালো অ্যাসিড সংযোজন ও পানি সংযোজন। আজকে পড়াবো অ্যালকাইনের যে মেন জিনিস যেটা ওজোন সংযোজন, সেই ওজোন সংযোজনটা পড়াবো। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। অ্যালকাইনের ওজোন সংযোজন। প্রথমে আমরা প্রোপাইন দিয়ে একটা আসি। এক্ষেত্রে যদি আমরা O3 দিই, আর O3 দিলে এক্ষেত্রে নিষ্ক্রিয় মাধ্যম করতে গেলে যে কোনো একটা দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড অথবা ক্লোরোফর্ম CaCl3, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। দিলে এক্ষেত্রে এই O3 তিনটা অক্সিজেন আছে, এই অক্সিজেনটা কিভাবে প্রবেশ করে দেখো। CH3 এক্ষেত্রে তিনটা বন্ড আছে, এক্ষেত্রে একটা বন্ড ভাঙবে। যেমন আমরা এর আগে এটা ছিল অ্যালকিনের ক্ষেত্রে একটা বন্ড ভাঙছিল, ঠিক এক্ষেত্রেও তিনটা বন্ড আছে, একটা বন্ড প্রথমে স্টেপে ওজোনাইড নামক যে যৌগটা উৎপন্ন করবে সেক্ষেত্রে একটা বন্ড ভাঙবে। তাহলে এটা এমন থাকবে, একটা বন্ড থেকেই যাবে। তাহলে এই যে এর মধ্যে আমরা সেতু বন্ধন হিসেবে অক্সিজেনটা দিলে অক্সিজেনটা এইভাবে দেব, আর নিচের দিকে এই অক্সিজেন এইভাবে আসবে। এরপরে এটাকে আমরা এই যে পানি যোগে যদি আদ্র বিশ্লেষণ করি, করলে এই যে কার্বনের উভয় পাশে কার্বন সংখ্যা অনুসারে জৈব অ্যাসিডে পরিণত হয়ে যাবে। এটা এক্ষেত্রে তাপ চিহ্ন লাগবে, জৈব অ্যাসিড। এক্ষেত্রে দুইটা কার্বন আছে, তাহলে সেটা হবে CH3COOH, আর এর পাশে একটা কার্বন আছে, ফলে এটা হবে H বন্ড COOH। এটা হবে ইথানোয়িক অ্যাসিড, এরপর এটা হবে মিথানোয়িক অ্যাসিড। অর্থাৎ আমাদের এক্ষেত্রে এই ট্রিপল বন্ডের যে ছিল কার্বন সংখ্যার অনুসারে এক পাশে হবে, এই ট্রিপল বন্ডের যে পাশে যে কয়টা কার্বন আছে ওই কার্বনের সংখ্যা অনুসারে জৈব অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। এরপরে এটা তো গেল প্রোপাইন। এখন আমরা যদি আসি বিউটাইন, যদি আসি CH3CH2, আমরা এইভাবে আসবো বিউটাইন 1 এবং বিউটাইন আমরা 2 দিয়ে এক্ষেত্রে আসবো। এটা যদি আসি O3 CCl4, তাহলে এটা হবে CH3CH2 C, এই বরাবর যে ভাঙবে, তাহলে এক্ষেত্রে এই বরাবর ভাঙলে এখানে পানি আর তাপ যদি দেওয়া হয়, দিলে হবে CH3CH2 COOH বন্ড H বন্ড C, এটা হবে প্রোপানোয়িক অ্যাসিড, এটা হবে মিথানোয়িক অ্যাসিড। এটা বিউটাইন 1। এখন যদি আমার এভাবে আসে বিউটাইন 2 আসে CH, এটা আসলে CH3 এক্ষেত্রে পানি আর তাপ যদি দেওয়া হয়, আমরা এটাকে লিখতে পারি CH3 যোগ এই পাশেও একই হবে CH3, দুই অণু ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে অ্যালকাইনের ট্রিপল বন্ড যেখানে আছে সেই ট্রিপল বন্ডের দুই পাশে দুই ভাগ হয়ে যাবে। যে পাশে যে কয়টা কার্বন আছে সেই পাশে সে কয়টা কার্বন যুক্ত জৈব অ্যাসিড উৎপন্ন হবে।
এখন এখান থেকে কিছু প্রশ্ন আছে, আমি কয়েকটা প্রশ্ন দেই। তাহলে আমরা এখন একটা প্রশ্ন আসি, যেমন বিউটাইন 1 বা এটাকে বলা হয় বিউট 1 এর আদ্র বিশ্লেষণ ওজনীকরণ ও আদ্র বিশ্লেষণ শেষে দুটি ভিন্ন ধরনের জৈব অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু বিউটাইন 2 বা বিউট 2 আইনের ক্ষেত্রে ওজনীকরণ ও আদ্র বিশ্লেষণ শেষে একই জাতীয় দুটি অ্যাসিড উৎপন্ন হয় কেন? এই প্রশ্নটা তোমাদের থাকবে, তোমরা এটা বাসায় করবে। এই দুটার অ্যান্সার আমি একটা অলরেডি দিয়ে দিয়েছি, তা আমি একটু বলে দিই। যেমন এটা বিউটাইন 1, এক্ষেত্রে যে ট্রিপল বন্ড আছে ট্রিপল বন্ড বরাবর ভেঙে যাবে, তাহলে ট্রিপল বন্ডের এক পাশে যেহেতু 3টা কার্বন আছে আর এক পাশে একটা আছে, তাহলে এক পাশে হবে প্রোপানয়িক অ্যাসিড, এক পাশে হবে মিথানিক অ্যাসিড। অপরদিকে এই যে বিউটাইন 2 যেটা আছে, এটা ট্রিপল বন্ডের উভয় পাশে 2টা করে কার্বন আছে, ফলে এই ক্ষেত্রে ওজনীকরণ ও আদ্র বিশ্লেষণ শেষে দুইটা একই জাতীয় অ্যাসিড উৎপন্ন হবে। এই যেমন এখানে লেখা আছে ইথানোয়িক অ্যাসিড, এক্ষেত্রেও ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা এতটুকু বুঝলাম, ট্রিপল বন্ড যেখানে আছে তার দুই পাশে কার্বন সংখ্যা যেমন থাকবে ওইটার উপর ভিত্তি করে আমরা জৈব অ্যাসিড পাবো। তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত রাখি, এরপর দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।